হাই বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা মাই অকওয়ার্ড সেনপাইয়ের এপিসোড নাম্বার 2 কে কভার করতে যাচ্ছি। তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় কানোয়ার সিন। সে তখন একটা মিটিং অ্যাটেন্ড করছিল যেখানে তারা একটা ইভেন্ট অর্গানাইজ করতে যাচ্ছিল। সে সেই ইভেন্টের প্ল্যানিং সম্পর্কে বলছিল আর কামেগাওয়া খুব মনোযোগ দিয়ে তার কথাগুলি শুনছিল, মানে কানোয়ার কথাগুলো। এরপর ফাইনালি কানোয়া মিটিংটি শেষ করে আর যারা মিটিং শুনতে এসেছিল তারা সবাই গুড বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর কানোয়া বলে, কামেগাওয়া তুমি তো মিটিং এ অনেক কিছু শুনলে, কি কি হবে সেটা জানলে তাই না? তো তুমি এতে পার্টিসিপেট করবে। আর সে কাজ করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। কানোয়া বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার সাহায্য নিতে পারো। আর কামেগাওয়া একভাবে খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর কানোয়া সেখান থেকে বেরিয়ে যেতে থাকে আর ভাবতে থাকে একজন সিনিয়র হিসেবে জুনিয়রদের এইভাবেই ট্রিট করা উচিত। আমার মনে হয় আমি বেশ ভালোভাবেই নিজের কাজ করছি। আরও সে ভাবে আজ আমি কামেগাওয়াকে লাঞ্চের জন্য অবশ্যই বলবো। তারপর আমাদের দেখানো হয় কানোয়া আর কামেগাওয়ার সিন, যেখানে তারা দুজনে একটু অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল, কারণ তারা তখন রেসিং গার্ল গেমটা খেলছিল। কামেগাওয়া জিজ্ঞেস করে, আপনি এই গেমটা কেন খেলতে চান? কানোয়া বলে, আমি মিটিং অর্গানাইজ করার আগে একটু দেখতে চাই এই গেমটা আসলে কি আর কেমনভাবে কাজ করে। তারপর সে বলে, আমাদের দুজনকে একসাথে এটা টেস্ট করা উচিত। এরপর কামেগাওয়া গেমটা খেলার চেষ্টা করে, কিন্তু সেটা তার কাছে বেশ টাফ লাগে। কানোয়া গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে একবার চেষ্টা করতে দাও। কামেগাওয়া অবাক হয়ে যায় শুনে যে তার ম্যামও গেম খেলতে পারে, মানে তার সেনপাই একভাবে। তারপর কানোয়া বলে সে এক সময় বেশ ভালো গেমার ছিল, অনেক গেম খেলতো, কিন্তু এখন চাকরির কারণে সময় পায় না। তবে এর মানে এই নয় যে তার স্কিলগুলো শেষ হয়ে গেছে, সে এখনও একভাবে ভালো প্লেয়ার। তারপর সে হাত গরম করার জন্য এক্সারসাইজ করতে থাকে, যেমন এক্সারসাইজ করা হয়, তোমরা বুঝতেই পারছো। এরপর সে ফোন নেয় আর গেম খেলতে শুরু করে। ফোনে সে এদিক ওদিক নড়াচড়া করছিল গেম খেলতে খেলতে, আর এই সব দেখে কামেগাওয়া অবাক হয়ে যায়। সে বলে, এইভাবে আপনি এমন অদ্ভুত নড়াচড়া করছেন কেন? আর কানোয়া ভাবে, সত্যি বলতে এই গেমটা বেশ টাফ। আমি আগে কনসোলে খেলতাম, এখন মোবাইলে খেলতে হচ্ছে, তাই এটা অনেক কঠিন লাগছে। সে এখন খুব সিরিয়াস হয়ে যায় আর ভাবে আমাকে আরও ভালোভাবে খেলতে হবে, না হলে ও ভাববে আমার সেনপাই গেম খেলতে জানে না। আর এত নড়াচড়া করতে করতে হঠাৎ সে নিচে পড়ে যায়। কামেগাওয়া ঘাবড়ে যায় আর বলে, ম্যাম আপনি কি ঠিক আছেন? কানোয়া বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, কিন্তু সে তখন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সে ভাবে আমি প্রতিদিনই কিছু না কিছু গন্ডগোল করে ফেলি, আমার জুনিয়র আমার সম্পর্কে কি ভাববে। আর বেচারা কামেগাওয়া ভাবে আমাদের সেনপাই কখন কি করে বসে বোঝা মুশকিল। এরপর অফিসের সিন দেখানো হয়, যেখানে সবাই খুব সিরিয়াসভাবে কাজ করছিল, কিন্তু কানোয়ার মাথায় ঘুরছিল একটাই কথা, আমাকে ওকে লাঞ্চের কথা জিজ্ঞেস করা উচিত। এরপর বাকি অফিসের লোকেরা বলে এখন আমাদের লাঞ্চ করা উচিত। এটা শুনে কানোয়ার কাছে ভালো সুযোগ আসে। সে কামেগাওয়ার দিকে তাকায়, কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে এসে দেখে সে খুব সিরিয়াস, তাই কানোয়া তাকে ডিস্টার্ব করতে চায় না আর কিছু বলতে পারে না। এরপর মিনোরি নামের একজন আসে, যার কিছু কাজ ছিল কানোয়ার সাথে, আর কানোয়া তাকে সাহায্য করতে যায়। ওদিকে কামেগাওয়া সেনপাইয়ের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু পাশে তাকিয়ে দেখে সেনপাই নেই, সে মিনোরির সাহায্য করছে। তারপর ইচি মানে তাদের বস কানোয়াকে ডেকে নেয় আর তার সাথে একটু কথা বলে। এরপর অন্য এমপ্লয়িরা আসে আর কামেগাওয়াকে লাঞ্চে যেতে বলে। কামেগাওয়া রাজি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য। এটা শুনে বেচারা কানোয়ার মন আবার ভেঙে যায়, আবারও সে সুযোগ হারায় লাঞ্চে যাওয়ার কথা বলার। বস তখনও কানোয়ার সাথে কথা বলছিল, কিন্তু কানোয়ার মন একদম বসের দিকে ছিল না, শুধু কামেগাওয়ার দিকেই তাকিয়েছিল। তখন কামেগাওয়া বলে, আমি তো বাড়ি থেকে লাঞ্চ এনেছি, তাই আজ সহকর্মীদের সাথে যেতে পারবো না। এটা শুনে কানোয়া খুব খুশি হয়। তারপর ইচি বলে, আচ্ছা কানোয়া তুমি সব কিছু বুঝে গেছো তো? কানোয়া কিছুই বুঝে নেই, কিন্তু উত্তেজনায় বলে, হ্যাঁ স্যার আমি সব কিছু বুঝে গেছি। তারপর সে কামেগাওয়ার কাছে যায়, সাহস করে লাঞ্চের কথা বলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ মনে পড়ে কামেগাওয়া তো বাড়ি থেকে লাঞ্চ এনেছে, এখন ওকে কিভাবে বলবে। তাই সে চুপচাপ বসে যায় আর মন খারাপ করে ফেলে। তারপর সে পাশের দিকে তাকায়, দেখে কামেগাওয়া কাপ নুডলস খাচ্ছে। সে রাগে তার দিকে তাকিয়ে থাকে। কামেগাওয়া ভয় পেয়ে বলে, সেনপাই প্লিজ এইভাবে আমার দিকে তাকাবেন না, আমি খুব ভয় পাচ্ছি। কিন্তু কানোয়া তখনও তাকিয়েছিল তার দিকে। কামেগাওয়া বলে, আপনি জানেন না আমার বাজেট খুব টাইট, তাই আমি সবসময় হেলদি খাবার খেতে পারি না। তখন কানোয়া বলে, আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আজ আমি তোমাকে ট্রিট দেব। কামেগাওয়া না করতে চায়, কিন্তু কানোয়ার জেদ ধরে থাকে, না আমি তোমাকে খাওয়াবই। তখন কামেগাওয়া রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে। কানোয়া বলে, তোমাকে শুধু আমাকে ফলো করতে হবে,
অবশেষে কানাওয়া তাকে ক্যাফেতে নিয়ে আসে লাঞ্চের ট্রিট দিতে। সেখানে সে তার অতীতের মুহূর্তগুলো মনে করতে থাকে, যখন তার নিজের স্যানপাইও তাকে এই ক্যাফেতে এনেছিল। তার স্যানপাই ছিল খুবই ভালো, তাকে কোনো কাজ করতে দিত না, নিজের হাতে জলও এনে দিত এবং যত্ন করত। সব মুহূর্ত মনে করতে করতে কানাওয়া ভাবে, আমি কামেগাওয়াকেও একইভাবে ট্রিট করব। আমি তাকে কিছু করতে দেব না, সব কাজে সাহায্য করব। কিন্তু হঠাৎ সে বাস্তবে ফিরে আসে আর দেখে কামেগাওয়া ইতিমধ্যে সব কাজ নিজে থেকে করে ফেলেছে। এটা থেকে কানাওয়া দুঃখ পায় আর ভাবে, আমি কেমন স্যানপাই, আমি কিছুই ঠিকভাবে করতে পারি না। ও তখনও ভাবছিল। এর মধ্যে ওয়েট্রেস আসে অর্ডার নিয়ে। কামেগাওয়া স্যালাড অর্ডার করেছিল। কানাওয়া বলে, তুমি এটা কেন অর্ডার করলে? আমি তো বলেছিলাম ট্রিট আমার দিক থেকে, যা খুশি অর্ডার করতে পারো। কামেগাওয়া বলে, না, আমার জন্য স্যালাডই পারফেক্ট। কিন্তু কানাওয়ার ভালো লাগে না। সে নিজের বোল থেকে কিছু খাবার কামেগাওয়ার বোলেতে দেয়। দুজনে খেতে শুরু করে। খাবারের স্বাদ দুজনকে খুব ভালো লাগে। কানাওয়া ভাবে, আমি এখন কি বলবো ওকে। তখন কামেগাওয়া বলে, লাঞ্চের ট্রিটের জন্য ধন্যবাদ, এত ভালো খাবার খাওয়ানোর জন্য। এটা শুনে কানাওয়ার খুব ভালো লাগে, সত্যিই খুব। সে জিজ্ঞেস করে, তোমার বাজেটের প্রবলেম আসলে কি? সব সময় টাকা শেষ হয়ে যায় কেন? কামেগাওয়া বলে, আমি টয় কালেকশন করি, মানে খেলা জমানো আমার হবি। আমার বেশিরভাগ টাকা সেখানেই খরচ হয়ে যায়। সে বলে, জানি আপনার শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমি এমনই। কানাওয়া বলে, এতে অদ্ভুত কিছু নেই, তোমার যা ভালো লাগে তাই তুমি করো, এটা খুব ভালো বিষয়। সে মনে মনে ভাবে, আমারও গেম খেলতে ভালো লাগে, কিন্তু আমি পারি না। এরপর দেখা যায় কানাওয়া বাড়িতে ফোনে গেম খেলার প্র্যাকটিস করছে, যাতে তার এমপ্লয়ি না ভাবে যে স্যানপাই কিছু জানে না। সে এখন ফোনে গেম খেলা ভালোই শিখে গেছে। তারপর ফ্রিজ খুলে দেখে লাঞ্চে কি বানাবে, কিন্তু কিছুই নেই। তাই আবার কাপ নুডলস নেয় আর ভাবে, আমি অন্যদের হেলদি খাবার খেতে বলি, কিন্তু আমি নিজেই কাপ নুডলস খাচ্ছি। এরপর পরের সিনে দেখা যায় কানাওয়া অফিসে যাচ্ছে আর তার খুব ঘুম পাচ্ছিল, কারণ সারা রাত গেম প্র্যাকটিস করেছিল। অফিসেও সে ভাবছিল, আমাকে কামেগাওয়াকে সাহায্য করতে হবে। তার মাথায় শুধু ওর কথাই ঘুরছিল, আমি কেমন ভাবে নিজের ইমেজ ভালো রাখবো ওর সামনে। সে বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় নির্দ্বিধায় আমাকে বলবে, আমি হেল্প করব। কিন্তু কামেগাওয়া কোনো সাহায্য চায় না। কানাওয়া ভাবে, জানি না কেন মনে হচ্ছে ও হয়তো আমায় ভয় পাচ্ছে। তারপর সে আবারও বলে, তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো, আমি হেল্প করব। কামেগাওয়া বলে, না না, আমার সব সহজ লাগছে, আমি নিজেই পারবো। এতে কানাওয়া আবার ভয় পায়, ও কি সত্যি আমাকে ভয় পাচ্ছে? সে ভাবে, আজ লাঞ্চের সময় ভালোভাবে কথা বলবো, যাতে ওর ভয়টা কেটে যায়। এইসব ভেবে সে খুশি হয়। কিন্তু যখন ওকে জিজ্ঞেস করতে যায়, তখন দেখে অন্য এমপ্লয়িরা ইতিমধ্যেই কামেগাওয়াকে লাঞ্চে ডাকছে আর ও রাজি হয়ে গেছে। একজন বলে, আমরা কি কানাওয়াকে নেব? অন্যরা বলে, না, সে একটু আলাদা, আমাদের সাথে লাঞ্চ করতে পছন্দ করে না। কামেগাওয়া ভাবে, আমার তো মনে হয় না, না হলে ও আমাকে লাঞ্চে যেতে বলতো কেন? সবাই চলে যায় আর কানাওয়ার আবার মন খারাপ হয়ে যায়। আরেকটা সুযোগ হাতছাড়া হয়। সে একা বসে লাঞ্চ খায় আর ভাবে, কামেগাওয়া খুব ইন্টেলিজেন্ট, আমার সাহায্যের দরকার পড়ে না, সব নিজেই করতে পারে। সে ভাবে, ও হয়তো আমাকে ইউজলেস ভাবছে। এইসব ভেবে সে খুব দুঃখ পায়। ঠিক তখনই তার ফোনে কল আসে, সে রেসিং গার্ল ক্যাফে থেকে। সে ফোনে কথা বলতে থাকে আর কামেগাওয়া ওদিক থেকে যাচ্ছিল, দেখে আর চলে যায়। কানাওয়া বলে, আমরা ওই টপিকগুলো নিয়ে আগামীকাল মিটিং করব। তারপর সন্ধ্যার সিনে দেখা যায় কানাওয়া বাসায় যাচ্ছিল আর কামেগাওয়াকে বলে, তুমিও তাড়াতাড়ি চলে যাও। কিন্তু কামেগাওয়া বলে, না, আমি এখন যাব না, আমার এখনো অনেক কাজ বাকি আছে। কানাওয়া ভাবে, ও তো আমার জুনিয়র, কিন্তু এত রাতে কাজ করছে, আমি কিভাবে ওকে একা রেখে চলে যাই। সে ফিরে আসে, লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকায়। কামেগাওয়া বুঝে ফেলে কেউ তাকে দেখছে, ঘুরে তাকায়, কিন্তু তখন কানাওয়া দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। কামেগাওয়া বলে, কানাওয়া সেনপাই, এটা কি আপনি? সে বেরিয়ে এসে বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। কামেগাওয়া বলে, আমি ভেবেছিলাম আপনি তো বাড়ি চলে গিয়েছেন। কানাওয়া বলে, হ্যাঁ, যাচ্ছিলাম, কিন্তু মনে পড়লো কিছু কাজ বাকি আছে, তাই ফিরে এলাম। সে সেখানে বসে পড়ে। কামেগাওয়া বলে, আপনার কাজ হয়ে গেলে চলুন। কিন্তু সে বলে, না, কাজ করা হয়নি। অবশেষে কামেগাওয়ার কাজ শেষ হয়। সে বলে, সত্যি বলি, আমি আপনাকে এত ডেডিকেশন দিয়ে কাজ করতে দেখে নিজে না করে থাকতে পারিনি। আপনার কাজের প্রতি এত মনোযোগ দেখে আমি নিজেকে থামাতে পারিনি। এটা শুনে কানাওয়া খুব ইমোশনাল হয়ে যায়। কামেগাওয়া ভয় পেয়ে বলে, আপনি কাঁদছেন কেন? সে বলে, না, এমনি চোখে জল চলে এলো। তারপর সে একটু ব্লাশ করে, কিন্তু বিষয়টা সামলে নেয়। এরপর কানাওয়া ক্যাব বুক করে বাড়ি ফেরার জন্য, কিন্তু তখন দেখে কামেগাওয়া সেখানে ঘুমিয়ে পড়েছে। সে নিজের জ্যাকেট দিয়ে ওকে ঢেকে দেয় যেন ঠান্ডা না লাগে, আর ভাবে, সত্যি বলি, তুমি খুব ভালো কাজ করেছো। এন্ডিংটা একদম ফানি ছিল। তোমরা তোমাদের মতামত জানিয়ে দাও কেমন লাগলো আজকের এপিসোডটা।
যদি এই ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, আর নেক্সট এপিসোডের জন্য কমেন্ট করতে ভুলবে না সবাই, ঠিক আছে? গুড বাই।